কোরবানি আমরা যারা দিচ্ছি, এই কোরবানি দেওয়ার ক্ষেত্রে একজন যদি অথবা দুজন অথবা একাধিকজন যদি বেনামাজি হয় তাহলে কোরবানি হবে কিনা। কোরবানির গোশত দিয়ে আপনি যদি অনুষ্ঠান করতে চান, যে বিষয়টি জানতে চেয়েছেন, হ্যাঁ, কোরবানির বিষয় দিয়ে আপনি বিবাহ শাদীর অনুষ্ঠান হিসাবে আপনি অনুষ্ঠান করতে পারেন। বিবাহ শাদীর যে লোকেরা আসছে তাদেরকে খাওয়াতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপরে যে প্রশ্নটি করেছেন যে কোরবানির গোশত কি 3 ভাগ করতেই হবে কিনা, হ্যাঁ, 3 ভাগ করাটা হচ্ছে মোস্তাহাব। কেউ যদি না করে তার কোরবানি হবে না এমনটা বলার সুযোগ নেই। আমরা করার চেষ্টা করব, কারণ আল্লাহ তাআলা সারা বছরই আমাদেরকে কিছু না কিছু খেতে দেন। এমন অনেক অভাবী মানুষ আছে যারা আসলে সারা বছরে একবারও গোশত খেতে পারে না। তাদের দিকে অন্তত আমরা তাকাবো। আমরা কোরবানির গোশত সবার মধ্যে বন্টন করে আত্মত্যাগ আমরা ভাগাভাগি করার চেষ্টা করব। এরপরে প্রশ্ন হচ্ছে কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা। হ্যাঁ, আকিকা করাটা কোরবানির সঙ্গে এটা উত্তম কাজ না। আকিকার একটা নির্দিষ্ট সময় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ফায়ুহলাক ওয়া ইউসাম্মা। 7ম দিনে আপনি কি করবেন? আকিকা করবেন। 7ম দিনে পারেন নাই 14তম দিনে করবেন, এরপরে পারেন নাই 21তম দিনে করবেন, এরপরে পারেন নাই আপনি পরে করার চেষ্টা করবেন। এটাকে টেনে এনে আমরা কোরবানির সঙ্গে অ্যাটাচ করব না। যদি কেউ করে ফেলে তাহলে এটা বলার সুযোগ নাই যে কোরবানি হবে না, বরং এই কাজটা সুন্দর কাজ হয় না, আমরা এটা বলব। এরপরের প্রশ্ন হচ্ছে কোরবানি আমরা যারা দিচ্ছি, এই কোরবানি দেওয়ার ক্ষেত্রে একজন যদি অথবা দুজন অথবা একাধিকজন যদি বেনামাজি হয় তাহলে কোরবানি হবে কিনা। আসলে আমরা কোরবানি দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকের ইনকামটা হালাল আছে কিনা বাহ্যিকভাবে এটা চিন্তা করব। প্রত্যেকে নামাজি কিনা এটাও আমরা চিন্তা করব। নেককার দিনদার কিনা এটা আমরা চিন্তা করব। কিন্তু সমাজে যদি এমন লোক পাওয়া না যায় তাহলে একেবারে ওই লোকগুলোকে দূর দূর করে আপনি তাড়িয়ে দিবেন। তারা কোরবানি দিতে চাচ্ছে, এটা একটা ফান্ডামেন্টাল ইবাদা, এবং এটা এমন একটা ইবাদা ওই লোকটাকে আত্মত্যাগ আর কোরবানি হয়তো আল্লাহ তাআলা এটার মধ্য দিয়ে শিখিয়ে দিবেন। কাজেই আমরা এটাকে ছোট করার মতো সুযোগ কিন্তু আমাদের নেই, সুযোগ কিন্তু নেই। আপনি ওই মানুষটাকে দূরে না সরিয়ে দিয়ে বরং আপনি তাকে বলবেন যে ভাই, একসঙ্গে যেহেতু আমরা কোরবানি দিচ্ছি, আসেন আজকে থেকে নিয়ত করে ফেলেন। আগে তো আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন, ইন্না সলাতি, এরপরে বলছেন অনুসুকি, এরপরে বলছেন ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আগে বলছেন নিশ্চয় আমার নামাজ, এরপরে বলছেন নিশ্চয় আমার কোরবানি, এরপরে বলছেন আমার জীবন, এরপরে বলছেন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, এই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কাজেই যেহেতু নামাজটা আমরা পড়ছি, আমরা কোরবানিও করছি, ভাই যেহেতু কোরবানি দিচ্ছেন আসেন নামাজটাও পড়ি, এরকম একটা দাওয়াত আপনি দিয়ে দেন। একেবারে যদি আপনি হিট করে বলেন না ভাই আপনি বেনামাজি, আপনার সঙ্গে কোরবানি দিতে পারবো না, তাহলে আপনার কোরবানির 12টা বাজায় ফেলবে। এই জন্য এটা আমরা বোঝার চেষ্টা করি। এরপরে প্রশ্নটা হচ্ছে যে কোরবানির যারা আমরা কোরবানি দিচ্ছি, যদি মৃত ব্যক্তির নাম কোরবানির মধ্যে থাকে, ধরেন আপনার বাবার নামে আপনার দাদার নামে আপনি একটা ভাগ রাখলেন, 7 ভাগের 1 ভাগ আপনার দাদার নামে আপনার বাবার নামে অথবা মৃত মায়ের নামে আপনি যদি দেন তাহলে কোরবানি হবে কিনা। হ্যাঁ, কোনো অসুবিধা নাই, এটাও আমরা করতে পারি। তবে এটা খেয়াল রাখতে হবে মৃত ব্যক্তিদের সংখ্যা জীবিত ব্যক্তিদের চাইতে যেন কম হয়। আমি আবার বলছি, যেমন আপনারা 7 জনে মিলে কোরবানি দিচ্ছেন, 6 জন তারা আলহামদুলিল্লাহ জীবিত আছেন, আর 1 জন মৃত ব্যক্তির নামে আপনারা কোরবানি দিলেন। এইভাবে করে আমরা দিব। এমন যেন না হয় যে 5 জন মৃত ব্যক্তির নামে দিলেন আর 2 জন আপনি জীবিত ব্যক্তির নামে দিলেন, জীবিত ব্যক্তির নাম যেন বেশি হয়। ফুকাহায়ে কেরাম এই বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন। এই বিষয়গুলো খেয়াল রেখে শেষ যে প্রশ্নটা কোরবানি নিয়ে, সেটি হচ্ছে কোরবানি করার সময় আমরা প্রত্যেকেই কি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবো কিনা। হ্যাঁ, আমরা প্রত্যেকেই বিসমিল্লাহি আল্লাহু আকবার অথবা বিসমিল্লাহি আল্লাহু আকবার প্রত্যেকে আমরা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।